দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহতরা মূলত 11 করে দুদিন থাকার পর আজ প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যাত্রা শুরু করে এবং এই মুহূর্তে মূলত আপনাদের যদি জানিয়ে রাখি শাহবাগের ঠিক আগে প্রধান উপদেষ্টা বাসভবনে যাওয়ার যেই রাস্তাটি রয়েছে সেখানে আপনারা দেখছেন পুলিশের মুখোমুখি হয়েছে এবং আহত এবং পুলিশের মুখোমুখি অবস্থান আপনারা দেখছেন। এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং একই সাথে এখানে আহতরা বারবার প্রবেশ করার চেষ্টা করছে এবং বলছে যে তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চান এবং তারা অসুস্থ, তারা কোনো প্রকার চিকিৎসা পাচ্ছে না, অবহেলিত হচ্ছেন, এই কথাগুলো প্রধান উপদেষ্টাকে জানাতে চান। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহত যারা রয়েছেন তারা এই মুহূর্তে পুলিশের মুখোমুখি অবস্থানে রয়েছে, ব্যারিকেড দিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা আহত রয়েছেন তারা প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর একটি মিছিল নিয়ে আসেন এবং সেই মিছিলটি আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ব্যারিকেড দিয়ে রেখেছে, যার কারণে যারা আহত রয়েছেন তারা এখানেই বাধার সম্মুখীন হয় এবং বাধার সম্মুখীন হয়ে এখানে অবস্থান করছেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা আপনারা দেখছেন, তারা গার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরে অবস্থান করছেন। প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি এর আগেও আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত রয়েছিলেন তাই সেই আহত ব্যক্তিরা মূলত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিচ্ছিলেন, সেখানে বিক্ষোভ করছিলেন, বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং একই সাথে আমরা দেখেছিলাম একদিন রাতে মূলত এর আগে যখন কর্মসূচি ডাক দিয়েছিলেন তারা পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান করছিলেন, তখন উপদেষ্টাগণ গিয়েছিলেন এবং তাদের সাথে কথা বলেছেন এবং আমরা দেখছি যে গতকাল আবার পঙ্গু হাসপাতালের সামনে তারা রাতে অবস্থান নেয় এবং আজকে মূলত আপনারা দেখছেন এখানে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করছে পঙ্গুরা এবং একই সাথে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা আপনারা দেখছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের অবস্থান কর্মসূচি এর আগে আমরা দেখেছি পঙ্গু হাসপাতালের সামনে এবং আজ মূলত তারা সেখান থেকে যাত্রা শুরু করে প্রধান উপদেষ্টা বাসভবন বরাবর আসেন এবং প্রধান উপদেষ্টা বাসভবন বরাবর যাওয়ার যে রোডটি রয়েছে মিন্টু রোডের ঠিক আগে আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা রাস্তাটি ব্যারিকেড দিয়ে রেখেছেন, যার কারণে এখানে বাধার সম্মুখীন হয় যারা আহত রয়েছেন তারা বারবার আসলে এই বাধা উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করছে। আমরা যেই চিত্রটি দেখছিলাম এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন, তারা গার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরে এই ব্যারিকেড দিয়ে রেখেছেন। প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত রয়েছেন তারা সুচিকিৎসা পাচ্ছেন না এমনটি দাবি করে আমরা দেখেছি এর আগেও তারা বিভিন্ন রকম অবস্থান কর্মসূচি বিক্ষোভ করেছেন এবং এর আগে পঙ্গু হাসপাতালের সামনে আমরা তাদের অবস্থান দেখেছি। আজকে মূলত কিছুক্ষণ আগে পঙ্গু হাসপাতালের সামনে থেকে অর্থাৎ আগারগাঁও থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর একটি মিছিল নিয়ে আসেন এবং এই মিছিলটি আপনারা দেখছেন প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যাওয়ার যে রোডটি রয়েছে সেই রোডের ঠিক সামনে আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ব্যারিকেড দিয়ে রেখেছে, তার পাশাপাশি এখানে যারা রয়েছেন
আহত তারা এই ব্যারিকেডের মুখোমুখি হয়ে এখানে অবস্থান করছেন এবং বারবার মূলত তারা এই ব্যারিকেড উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করছেন। সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই জায়গায় মিডিয়ার সামনে ক্যান্ডা করতেছিস ও 90 লক্ষ টাকা মাইলেজ দর্শক আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখছি বারবার আসলে এই ব্যারিকেড উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যাওয়ার চেষ্টা করছেন এখানে যারা আহত রয়েছেন তারা, এবং একই সাথে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন। গার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরে তারা অবস্থান করছেন এবং সড়কটি ব্যারিকেড দিয়ে রেখেছেন প্রধান উপদেষ্টার বাসভবন যাওয়ার যেই সড়কটি রয়েছে সেই সড়কটি। দর্শক আপনাদের জানিয়ে রাখি, জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাওয়ার চেষ্টা করছিলেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য, এবং তারা প্রধান উপদেষ্টা বাসভবনের ঠিক কাছে এসেই মূলত ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ঠিক সামনে আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ব্যারিকেড দিয়ে রেখেছে, যার জন্য আসলে এখানে তারা বাধার সম্মুখীন হয়ে অবস্থান করেন এবং আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারা সতর্ক অবস্থানে রয়েছে। গার্ড, হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরে মূলত ব্যারিকেডের সম্মুখে অবস্থান করছে। একই সাথে এখানে যারা আহত রয়েছেন তারা কিছুক্ষণ পর পর আসলে এই ব্যারিকেড উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, যারা আহত রয়েছেন তাদের উত্তেজনা আমরা বারবার দেখছি, তারা বারবার প্রধান উপদেষ্টার বাসভবন যাওয়ার চেষ্টা করছে এবং একই সাথে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে রাখার কারণে আসলেই সেটি সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি, যারা আহত রয়েছেন তারা এই মুহূর্তে পুলিশের ব্যারিকেডের মুখোমুখি হয়ে অবস্থান করছে। মূলত প্রধান উপদেষ্টার বাসভবন যাওয়ার চেষ্টা করছিলেন এবং পুলিশ ব্যারিকেড দিয়ে রাখেন, যার জন্য আসলে এই বাধার সম্মুখীন হয়ে এখানেই অবস্থান করছেন তারা। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই বিষয় নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, এর আগে থেকেই আমরা দেখছিলাম যে যারা আহত রয়েছেন তারা পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিচ্ছিলেন এবং আজকে কিছুক্ষণ আগে আগারগাঁও থেকে তারা যাত্রা শুরু করেন প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর এবং সেই মিছিলটি মূলত প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে রোডে অর্থাৎ মিন্টু রোডের সামনে এসে পুলিশের বাধার সম্মুখীন হয়, যার জন্য আপনারা দেখছেন এই যে মিছিলটি যারা পঙ্গু রয়েছেন তারা এসেছেন, এসে এই মিছিলটি এখানেই
থামিয়ে এখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরপর আমরা দেখছি তারা বারবার এই পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করছেন, যার জন্য পুলিশ এখানে যারা দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা সার্বিক নিরাপত্তার জন্য তাদের ব্যারিকেড দিয়ে গার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরে তারা এখানে অবস্থান করছেন। প্রিয় দর্শক, যারা আহত রয়েছিলেন তারা মূলত আগারগাঁও থেকে একটি মিছিল নিয়ে এগিয়ে আসেন এবং একই সাথে এইখানে এসে পুলিশের বাধার মুখোমুখি হয় এবং যার জন্য আসলে প্রধান উপদেষ্টার বাসভবনে তারা পৌঁছাতে পারেনি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং দেখছিলাম যে কিছুক্ষণ পরপর তারা চেষ্টা করছে ভিতরে প্রবেশ করার, বাধা উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।